দেখুন এটা আশিস আরোরার পিপিটি। তো আশিস আরোরা এই পিপিটি প্রতিদিন দেয়। আশিস আরোরা কোয়ান্টের টিচার। তো আমি সেই কোয়ান্টের জিনিসগুলি সলভ করার চেষ্টা করছি। তো আপনারা দেখতে থাকুন। এখন ইন ভেসেল দেয়ার আর টু টাইপস অফ লিকুইডস এ অ্যান্ড বি 8:9। 34 লিটার of mixture is taken out and 4 liter of type B liquid is poured into it. The new ratio AB thus formed 4:5. Find the initial quantity of the mixture in the vessel. আচ্ছা, টু টাইপস অফ লিকুইড আছে এ এবং বি এর, 8:9 রেশিও, 34 লিটার মিক্সচার টেকেন আউট। আমি মনে করি এ ছিল আগে 8x, বি ছিল 9x, ঠিক আছে। এরপর 34 লিটার মিক্সচার টেকেন আউট, তাহলে এদের টোটাল কোয়ান্টিটি 17x, আর 4 লিটার টাইপ বি লিকুইড ইজ পোর্ড। তাহলে এখান থেকে যদি 17 লিটার মিক্সচার 34 লিটার মিক্সচার চলে যায়, 34 লিটার মধ্যে 8 আর 9ই ভাঙবে, ঠিক আছে। 8 আর 9 রেশিওতে যদি ভাঙে তাহলে 34, এখানে 8 আর 9 17 আসছে, 17-এর ভ্যালু যদি 34 হয়, 17x এর ভ্যালু যদি 34 হয়, তাহলে এখানে 17কে 2 বারে কাটবে, মানে 2 করে ভ্যালু হবে। তাহলে কত লিটার করে বেরোবে? 8x এর থেকে 16 লিটার বেরোবে, আর 9x এর থেকে 18 লিটার বেরোবে, ঠিক আছে। অ্যান্ড 4 লিটার টাইপ বি লিকুইড ইজ পোর্ড। তাহলে এটা এ, এটা বি, 4 লিটার টাইপ বি লিকুইড পোর করেছে, আবার নতুন করে ঢুকিয়েছে। তাহলে এখানে 4 লিটার অ্যাড করে দিলাম। দেন দ্য রেশিও এ বি থাস ফর্ম 4:5। তাহলে এটার ভ্যালুই বলে দিয়েছে 4:5। দ্য কোয়ান্টিটি অফ মিক্সচার ইন দ্য ভেসেল, তার মানে এই 17x এর ভ্যালু আমাকে বার করতে হবে, ঠিক আছে। তাহলে কত দিয়ে কাটাকুটি যাবে, মানে 16 আর এখানে হয়ে গেল -14, এটা -14 হয়ে গেল। আর 4 9 36x, 4 14 56, 5 8 40x, 5 16 80। আর এখানে 36 থেকে 40 থেকে 36 যদি বাদ যায়, মানে 4x হয়ে যাবে। 80টা এদিকে চলে আসবে, 80টা প্লাস হয়ে যাবে, তাহলে বিয়োগ করতে হবে। তুমি 6 আর 4 10, 5 আর 6 2 8 24। তাহলে x এর ভ্যালু কত হয়ে যাবে? 4 6 হয়ে যাবে। তাহলে x এর ভ্যালু যদি 6 হয়, তাহলে 17 6 কত হবে? 6 7 42 এর 2, হাতে রয়েছে 4, 6 4 10, 102 লিটার। 102 লিটার হয়ে যাবে টোটাল কোয়ান্টিটি। আচ্ছা, পরের অঙ্কটা দেখি। The average weight of 4 students is in the class 32 কেজি। তাহলে 7 স্টুডেন্টসের এভারেজ ওয়েট 32 কেজি। হোয়াট ইজ দ্য নিউ, when a new student joins them the average weight increase by 6 কেজি। আচ্ছা, এভারেজের নিয়ম হচ্ছে খুব সহজ পদ্ধতি। এভিজি অ্যাভারেজের নিয়ম হচ্ছে, খুব ভালো করে কনসেপ্টটা বুঝে নেবেন। ধরুন 7 জন রয়েছে, 7 জন স্টুডেন্টের প্রত্যেকের গড় হচ্ছে 32 কেজি করে ওয়েট। তাহলে এর মধ্যেও 32 আছে, এর মধ্যেও 32 আছে, 32 32 32 32 32। When a new student join the average weight increase by 6 কেজি। যখন নিউ স্টুডেন্ট ঢুকেছে তখন স্টুডেন্টের সংখ্যা 8, 2 3 4 5 6 7 8। আমি এটা বোঝাচ্ছি যাতে গুণ করার ঝামেলা না থাকে, বড় বড় গুণ করার প্রয়োজন না হয়। তাহলে এখন সবার গড় হয়ে গেছে 38, 38, প্রত্যেক এখানে 38 ওয়েট রয়েছে, ঠিক আছে। এবার দেখুন এই ওর কাছে, এই লাস্টে যে ঢুকেছে তার কাছে নিশ্চয়ই বেশি ছিল, তার জন্য এই এভারেজের মধ্যে প্রত্যেকের ডিস্ট্রিবিউট হয়েছে 6 করে। তাহলে এখানে 7 জন রয়েছে, 7 জনের মধ্যে 6 ডিস্ট্রিবিউট হয়েছে, আর এ নিজে 38 হয়ে গেছে। এর লাস্টে এর এভারেজ 38 হয়ে গেছে, তার মানে এতটা অংশ ওর বেশি ঢুকেছে, মানে পরের এভারেজে, যখন কিনা 8 জন রয়েছে আর এই প্রথমে কত ছিল? 7 জন ছিল। তাহলে এই 8 জনের ক্ষেত্রে এতটা এক্সট্রা ঢুকেছে, ঠিক আছে। তাহলে দেখি কত হয়। 6 7 42 আর 38,
8 আর 2 10, 4 আর 3 7 আর 8, তাহলে 80 কেজি ওয়েট আমাদের এক্সট্রা ঢুকেছে। এটা হয়ে যাবে রাইট আনসার। এটা হচ্ছে শর্টেস্ট অ্যাপ্রোচ। নাহলে আপনি এখান থেকে এটা গুণ করেও করতে পারেন, আর এখানে অ্যাভারেজটাকে বাড়িয়ে তার সাথে গুণ করে আবার বিয়োগ, প্রসেসটা খুব লেন্দি হতে পারে, কিন্তু এর ক্ষেত্রে এটা একটু সহজ হয়। ঠিক আছে, এভারেজের কনসেপ্ট এইটাই, আমি একবারে যেটা বোঝালাম সেটাই, এছাড়া আর কোনো কনসেপ্ট নেই। আচ্ছা, পরের অঙ্কতে দেখি। এ ল্যান্ড ওনার কম্বাইন টু নেইবারিং লটস ইন্টু ওয়ান when one lot is rectangular and other is square। তাহলে কম্বাইন করেছে নেইবার, টু নেইবার লট ইন্টু ওয়ান, দুখানা নেইবারের জায়গা একটাই কম্বাইন করেছে, একটা রেক্টাঙ্গুলার, একটা হচ্ছে স্কোয়ার। ই জয়েন দেম অ্যালং দ্য ফুল ওয়াইড উইথ অফ রেক্টাঙ্গেল সো দ্যাট কমন সাইড ইকুয়ালস দ্য সাইড অফ দ্য স্কোয়ার। আচ্ছা, এখানে যে স্কোয়ারটা রয়েছে আর এখানে একটা রেক্টাঙ্গুলার রয়েছে, তাদের একটা কমন সাইড রয়েছে এটা, ঠিক আছে, উইথটা, ঠিক আছে, উইথ মানে চওড়াটা। টু এনক্লোজ দ্য আউটার বাউন্ডারি অফ দ্য নিউ মার্চ পার্সেল, ঠিক আছে, উইথ ফেন্সিং দ্যাট কস্ট 4 per meter, he spends exactly এত। If the longer sides of the rectangular lot is 18 meters, what is the length of the side of the square? আচ্ছা দেখুন, এখানে যদি আমি এটাকে এ ধরে নিই, এটা এ, এটা এ, এটা এ, লঙ্গার সাইড আমাকে 18 মিটার বলে দিয়েছে, এটা 18, এটা 18, আর এটা এ। তাহলে ফেন্সিং করছে আউটার বাউন্ডারি, আউটার বাউন্ডারি যদি ফেন্সিং করে তাহলে আমার কতটা জায়গা লাগবে? 3খানা এ নিচ্ছে, 2টো 18 আর একটা এ, মানে টোটাল 4টে এ আর 36। তাহলে 4টে এ প্লাস 36, এই জায়গাটা পার মিটারে 4 টাকা করে খরচ হচ্ছে, তার মানে এখানে 4 হয়ে যাবে, 4 দিয়ে গুণ করলাম, আর টোটাল খরচ হচ্ছে এত 384। তাহলে 4 দিয়ে কাটলে 4 9 36, 4 6 24, আর 4 এর সমান কত হয়ে যাবে? 30 দিয়ে গেলে বাদ হয়ে যাবে 60 হয়ে যাবে, 4-এর ভ্যালু হয়ে যাবে 15। হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য সাইড অফ দ্য স্কোয়ার? তাহলে 15 মিটার, অ্যান্সার এ। বোঝা গেছে? পরের অঙ্কটা দেখি। A shopkeeper marks his article 40% above the cost price and gives a discount of 15% on it। আচ্ছা, a shopkeeper marks his article 40% above, তার মানে যে টাকা দিয়ে কিনেছে 100 টাকায় কিনেছে, বিক্রি করেছে কত? 140 টাকায়, মার্ক করেছে, এটা এমপি, মার্ক প্রাইস, এটা হচ্ছে সিপি। and gives a discount of 50% on it, তাহলে সেলিং প্রাইস হয়ে যাবে ডিসকাউন্ট দেওয়ার পর 140, 15% ডিসকাউন্ট দিয়েছে, তার মানে 85 টাকা, 100 টাকার জিনিস 85 টাকা হয়ে গেছে, তাহলে এত টাকা হয়ে যাবে সেলিং প্রাইস। ইফ লেটার মার্কড আর্টিকেল 64% above the cost price and gave a discount 25% on it, then find the earlier profit is what percent of the later profit। আচ্ছা, তাহলে এখানে প্রফিট কত হয়ে যাবে? 0 0 কেটে গেল, 5 17 85, 5 2 10, আর এদিকে হয়ে যাবে 2 7, 7 17, 7 17 49, 9 রয়েছে 4, 7 7 11, 119, ঠিক আছে। আর এখানে ছিল 100, তার মানে প্রফিট হয়ে গেল 19 টাকা। সেকেন্ড কন্ডিশন বলেছে যদি সিপি তো একই সেমই থাকবে, যদি 64% অ্যাভাব মারা হয় তাহলে 164 হবে। 164% এর থেকে ডিসকাউন্ট দিয়েছে 25%, তার মানে এখন এসপি কত হয়ে যাবে? এখন এসপি হয়ে যাবে 164। আচ্ছা, 25-এর ফ্র্যাকশন ভ্যালু হয় 1/4, তার মানে 4 টাকার জিনিসটায় ছাড় দেওয়া আছে 1 টাকা, তার মানে 3 টাকা হয়েছে ছাড় দিয়ে, তাহলে 3/4, 4 দিয়ে কাটলে 4 4 16, 4 1 4, 3 1 3, 4 12, তাহলে এখানে 123 টাকায় বিক্রি করতে হবে। প্রফিট কত? 23 টাকা। আগে কত প্রফিট ছিল? 19 টাকা। তাই বলছে ফাইন্ড দ্য আর্লিয়ার প্রফিট ইজ, আগের
আর্লিয়ার মানে আগের, অফ দ্য লেটার প্রফিট হোয়াট পার্সেন্ট, তাহলে আর্লিয়ার প্রফিট কম বেশি বলেনি, কম বেশি থাকলে বিয়োগ করতে হতো, তাহলে 19 ডিভাইডেড বাই 23 গুণিত 100। 1900কে 23 দিয়ে ভাগ করো, 23 পাঁচে 5, 6, 7, 14, 8, 16, 8 দিয়ে যাবে, কেননা 23কে 8 দিয়ে গুণ করলে 3 8 24, 4 হচ্ছে 2, 8 দুগুণে 16, 16 আর 2 18, 184, তার মানে এটা 8 দিয়ে দিলে 184 হয়ে যাবে, এখানে 6 নামবে 0 হয়ে যাবে, 3 দিয়ে তো হবে না, 2 দিয়ে যাবে, তাহলে মোটামুটি 82%-এর কাছাকাছি হবে, ঠিক আছে। সি। পরের অঙ্কটা দেখি। A person invested two equal amounts in two different schemes. In the first scheme, the amount is invested at 20% per annum SI T years and SI SI এ T years এর ধরে 20% per annum, SI receive is এত। What is the second scheme? While the second scheme amount is invested 15% per annum for 2 years at CI মানে compound interest, at the compound interest received is 1290। আচ্ছা, while the second scheme the amount is invested two equal amounts, তাহলে ফার্স্টেরটা যদি কত বেরোচ্ছে আমাকে দেখতে হবে। ফার্স্টেরটা 20% করে, কত টি ইয়ার্স, তার মানে 20 গণিত টি ডিভাইড বাই 100, অরিজিনালটাকে আমি পি ধরি, আর আমাকে বলে দিয়েছে এত টাকা, 4800, ঠিক আছে। তাহলে এখানে কাটাকুটি করলে কত হবে, আচ্ছা এটা 0025 আর টি গণিত পি হয়ে যাবে 48 গুণিত 5 মানে 24000, ঠিক আছে। আর এদিকে এসআই এত টাকা রিসিভ হয়েছে, ঠিক আছে, টি ইন্টু পি এর রেশিও বেরোলো। While the second scheme the amount is invested 15% per annum, তাহলে পি ইনভেস্ট হয়েছে, পিই ইনভেস্ট হয়েছে, তাহলে 15% পার অ্যানাম কম্পাউন্ড ইন্টারেস্ট বলে দিচ্ছে। আচ্ছা, এটার একটা শর্ট ট্রিক আছে, আমি দেখাচ্ছি। ধরুন ইনিশিয়াল কোয়ান্টিটি পি ধরলাম, আর ফাইনাল কোয়ান্টিটি আমি এফ ধরলাম। আচ্ছা দেখুন, 2 বছর ধরে ইন্টারেস্ট করেছে, বেড়েছে, তাহলে 15% ধরে, তাহলে 100 টাকার মালটা 115 টাকা হয়েছে, তাহলে এর রেশিও কত হয়ে যাবে, 5 দিয়ে করলে 5 কুড়ি 100, 5 দুগুণে 10, 5 তিনে 15, 20 টাকার জিনিস 23 টাকা হয়েছে, তাহলে এটা দুবার হয়েছে 20 টাকার জিনিস 23 টাকা, 2 বছর হয়েছে 20 টাকার জিনিস 23 টাকা। দেখুন এইটাকে পরপর গুণ করলে 400 টাকা হবে, আর এটাকে গুণ করলে 529 হবে, তাহলে কত বেশি, 129, 129 হয়ে যাবে ইন্টারেস্ট। আর এখানেই বলে দিয়েছে 129 1290 টাকা, ঠিক আছে, এটা ইউনিট ধরে নিতে পারেন, তাহলে ইউনিটের ভ্যালু কত হয়ে যাবে, 10 টাকা, ঠিক আছে। এখানে আমার বেরিয়ে গেল যে কত টাকা ইনভেস্ট হয়েছিল, এখানে 400-র ভ্যালু হয়ে যাবে 4000, তাই না, 4000 টাকা এর আসল, তাহলে এখানে 4000 দিয়ে যদি পিটা এখানে চলে আসবে, পিটার ভ্যালু কত 4000 বেরোলো, এখানে এটাকে দিয়ে ভাগ করলে 4 6, তাহলে টি এর ভ্যালু বেরিয়ে গেল আমার 6 বছর। এটা একটা ট্রিকই ছিল, ঠিক আছে। তো এইভাবে করলে খুব ইজি হবে, আপনারা কম্পাউন্ড ইন্টারেস্ট যদি এইভাবে করতে পারেন, খুব ইজি প্রসেস, কোনো ঝামেলা থাকে না। আচ্ছা, পরের অঙ্কটা দেখি। করিম saves 25% of her monthly salary and the remaining salary he gives to his father, it's 1 3 and 1 5 respectively। আচ্ছা, his brotherকে দেয়, ফাদারকে দেয়, ব্রাদারকে 1/3, বাবাকে দেয় 1/5।
রিমেনিং স্যালারি থেকে, ঠিক আছে। অ্যান্ড দ্য রিমেনিং স্যালারি হি সাবমিটস অ্যাজ ইএমআই ফর দ্য পেমেন্ট অফ হিজ হাউস। আচ্ছা, ইএমআই দিয়ে দেয় বাকিটুকু। আচ্ছা, হিজ ইএমআই এত, ফাইন দ্য মান্থলি স্যালারি। আচ্ছা, এটা তো আমি মুখে মুখে করতে পারবো, কিন্তু আপনারা আমার দেখানো প্রত্যেকের জন্য কাজ। তো দেখুন, 100 টাকার জিনিস ও বিক্রি করছে, সরি, 100 টাকার থেকে ও 25% কিসে সেভ করছে, তাহলে এটা 25% সেভ হচ্ছে, এটা সেভিং থাকলো পরে কত, 75%। এই টাকাও খরচ করছে, ঠিক আছে। অ্যান্ড দ্য রিমেনিং স্যালারি হি গিভস টু হিজ ফাদার অ্যান্ড ব্রাদার এত এত। আচ্ছা, 75-এর 1/3 ফাদারকে দেয়, 1/3 মানে হচ্ছে 25। ব্রাদার, ফার্স্টে ব্রাদার আসে, এখানে 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 ব্রাদারকে দেয় 25%, আর ফাদারকে দেয় 1/5, 5 15, তার মানে ফাদার পায় 15। তাহলে 30 40, 40 বেরিয়ে গেল, থাকলো করে কত, 40 যদি বেরিয়ে 35% বাকি আছে। And the remaining salary he submits his EMI for the payment of his house, annual EMI। আচ্ছা, অ্যানুয়াল ইএমআই, আর এখানে আমাকে বলেছে মান্থলি স্যালারি, তাহলে অ্যানুয়ালটাকে আমাকে মান্থলি করতে হবে। তাহলে 336কে যদি আমি 12 দিয়ে ভাগ করি, 12কে 12, 3 12 দুগুণে 24, 24 আর 8 12 96, তার মানে 2800 টাকা ও মান্থলি দিচ্ছে। তাহলে 35%-এর ভ্যালু কত হয়ে যাবে, 35% অফ সামথিং। সামথিংটাকে এক্স ধরানো যেতে পারে, এটাকে এক্স ধরা যেতে পারে, বা এখানে টোটালটা আমি যদি এক্স ধরে নিই, পার্সেন্টেজগুলি এক্সে পরিণত হয়ে যাবে। তাহলে এখানে আমি এক্সই ধরলাম, এটা 2800 ডিভাইড বাই 35, 7 দিয়ে কাটলে 5 480, তাহলে এক্সের ভ্যালু বেরোলো 80। মাইনাস মান্থলি স্যালারি, মান্থলি স্যালারি কত, 80-র সাথে 100 গুণ, তার মানে হয়ে যাবে 8000। বোঝা গেছে? পরের অঙ্কটা কি বলেছে, sum of 5 times of an amount x and eto is eto। 5 times of an amount x and eto is eto। আচ্ছা, সাম মানে যোগ, এই দুটো যোগ করে 5 দিয়ে গুণ করলে এটা হবে, ফাইন্ড দ্য ভ্যালু অফ x মাইনাস 24 হোল স্কোয়ার। আচ্ছা, যোগ করলে 2x হবে, 2x মাইনাস 12 25, হ্যাঁ 5 টাইমস করলে 2x মাইনাস 12 25কে ফ্র্যাকশনে কর, 100 হয়ে যাবে। এটাকে 5 দিয়ে গুণ করলাম, আর এটা 575 ডিভাইডেড বাই 100, এটাকেও ফ্র্যাকশনে করলাম, ঠিক আছে। এটাকে লসাও করলে 200 এখানে চলে যাবে, মাইনাস এত হয়ে যাবে, তাহলে 100 100 কেটে যাবে। এখানে 5 দিয়ে কাটলে হয়ে যাবে 5 10 50, 5 11 55, তাহলে 5 11 55, 2 25, 5 5 25, 5 15 75, ঠিক আছে। তাহলে এটা আসবে, আর এইটা এর সাথে যোগ হয়ে যাবে 200x, 1 1 5 1 5, একে এর সাথে যোগ হয়ে যাবে 1 2 2 5, 1 2 2 5, 5 5 10, 2 আর 3 আর 4, 5 আর 2 7, 1 2 7 4 0কে 20 দিয়ে ভাগ করতে হবে 200 দিয়ে, ঠিক আছে। তাহলে এক্স এর ভ্যালু বেরোবে, কিছু কি ভুল করলাম, এখানে 2x 200x
গণিত 5, 5 5 25 5 হাতে রয়েছে 2, 5 5 2 7, 5 15 75, ঠিকই তো আছে। এখানে 5 দিয়ে কাটলাম, কিছু থাকলো না, প্রথমে 100 দিয়ে কেটে দিলাম দুজনকে, দিয়ে যোগ করলাম। আচ্ছা প্রথমে 2x ছিল, নিচের 100টা লসাগু হয়ে 200 হলো, ঠিক আছে, ভুল কিছু নেই। ওয়ান সেভেন সরি 1274 ডিভাইডেড বাই 20 হয়ে যাবে 2 দিয়ে কাটলে, 2 10 20, 2 6 12, 2 3 6, 2 7 14, এখানে 63.7 হয়ে যাবে। আচ্ছা 63.7, আর এখান থেকে 24 বাদ যাবে, 7 শেষে 9 থাকলে উত্তর হওয়া উচিত ডি। আমি লাস্ট ডিজিট দিয়ে করলাম, দেখি আটের উত্তরটা একবার দেখে নিই। আটের উত্তর বলছে এ। এটা উত্তর হবে বলছে। Sum of the 5 times of an amount x and এত is এত। x প্লাস x মাইনাস 1 2 2 5 বাই 100 এর 5 গুণ 5 7 5 7 5 ডিভাইডেড বাই 100, এটা মিলে 2x হবে, 100 দিয়ে গুণ করলে 200x হবে, মাইনাস 12 25 ডিভাইডেড বাই 100, 5 7 5 7 5 ডিভাইডেড বাই 100, এটা কেটে গেল। আর নিচে এখানে 5 দিয়ে কাটাকুটি হবে, 5 দিয়ে কাটলে 5 11 55 56 57 5 5 25 5 15 75, আর এখানে যোগ হয়ে যাবে 1 1 5 1 5, আর এখানে 1 2 2 5 5 5 10 2 2 আর 3 আর 4 হাতে রয়েছে 1, হাতে রয়েছে 1, কিছু নেই, সরি 5 আর 2 7, 1 2 7 4 0, 1 2 7 4 0, ডিভাইডেড বাই 200 করতে হবে, 200 করলে 0 0 কেটে যাবে, 2 দিয়ে কাট, 2 10, 2 6 12, 2 3 6, 2 7 14, 10 দিয়ে কাটলে 7 দশমিক এখানে আসবে। আচ্ছা 63.7 থেকে 24 বাদ গেলে কত হয়ে যাবে, 7 4 9 13, হ্যাঁ 3 9 7, এখানে লাস্টে 7 আছে, উত্তর বলছে এটা হবে, একবার দেখে নি। ফাইভ এক্স এটা কি, বারো 25, এখানে দশমিক আছে নাকি, 98 24 কথা, মাইনাস, আচ্ছা
ভাষাটা বুঝতে অসুবিধা হয়েছে। আচ্ছা ঠিক আছে, কি বলতে চাইছে এখানে? এখানে বলতে চাইছে যে sum of 5 times of an amount x, 8 or 5 times, and এত x minus 1 2 2 5 divided by 100 is equal to বলছে 575 দশমিক দশমিক দরকার নেই বাই 100, তাহলে 6x 600x মাইনাস 1 2 2 5 100, এটা আর এটা কেটে যাবে। 5 7 5 7 5 এর সাথে কত যোগ হবে? 1 2 2 5 5 5 10 7 9 10 হাতে রয়েছে 1, 5 দিয়ে 7 রাখে 8, হাতে রাখে 8 5 00 00 কেটে গেল, 6 দিয়ে কাটবে, 6 দিয়ে 6 9 54 48 6 48 98, উত্তর হলো 98 x এর ভ্যালু। এখান থেকে 24 বাদ দিলে কত হবে? 4 4 8 2 7 74, 74 স্কোয়ার বার করার নিয়ম শিখে নিন। 74 স্কোয়ার কী করে বার করে? 7 7 49 লিখতে হয়, 4 4 16 লিখতে হয়, ঠিক আছে। আর 4 7 28, 28 দুগুণে 56 এখানে লিখতে হয়। 6 7 5 9 14 5 4 7 6, এটা হয়ে যাবে উত্তর। মানে একটা সংখ্যা গ্যাপ দিয়ে বাকি সংখ্যাটা লিখতে হয়, দিয়ে যোগ করে দিতে হয়। এটা হচ্ছে স্কোয়ার বার করার সবথেকে ইজিয়েস্ট নিয়ম। আমি এতদিন ধরে প্রিপারেশন নিচ্ছি, তো এটা আমার মনে হয় এটা বেস্ট। পরের উত্তরটা কি বলেছে দেখি কোয়েশ্চেনটা। x and y enter into partnership investing some amounts. The investment of x is thrice the investment of y. আচ্ছা, x এর thrice y এর থেকে, তোমার দুইজন পার্টনারশিপে আছে x আর y, এর 3 হলে এটার 1 হবে। Another person Z joined them after 6 months at the end of the year. After 6 months, আচ্ছা Z 6 মাস পর জয়েন করেছে, কত জানি না। The profit share of x Z is equal. আচ্ছা, profit share of y is what percent of profit share of Z? আচ্ছা 6 মাস পরে দিয়েছে, তাহলে এর 6 তো গুণ হবেই, আর এর 12 হচ্ছে, এর 12 হচ্ছে, ঠিক আছে। 3 12 36, তার মানে 6 অ্যামাউন্ট ছিল, কেননা এক্স আর জেড এর সেম বলেছে। তাহলে বলেছে প্রফিট শেয়ার অফ ওয়াই ইজ হোয়াট পার্সেন্ট অফ প্রফিট শেয়ার অফ জেড। ওয়াই এর প্রফিট শেয়ার 12, আর প্রফিট শেয়ার অফ জেড এর সাথে কম্পাউন্ড 36, 12কে 3 দিয়ে গুণ, 33 পূর্ণ 33.33%, ভাগ করে দেখবেন 100/3 সমান হয় 33 পূর্ণ 33%। বোঝা আছে? আচ্ছা পরের অঙ্কটা কি বলছে? রেশিও অফ দ্য এজ অফ রিয়া 6 year hence to that of সানভি 4 year hence is 7:8। আচ্ছা আমি যেটা করি, আমি প্রেজেন্ট এজটা বার করে নিই, রিয়া আর সানভি। আচ্ছা রিয়ার 6 year হেন্স বলেছে, হেন্স মানে অ্যাড হয়, যোগ মানে পরে, তাহলে রিয়ার যদি 7x 6 year পরে হয়, তাহলে প্রেজেন্টেজ কত? -6। সানভির 4 year হেন্স বলেছে, তার মানে 4 বছর পর 8x হয়, তাহলে বর্তমান বয়স কত? 8x - 4। Also the age of Ria 8 years hence is equal to the age of Sanvi. The age of Ria 8 years hence equal to the age of Sanvi 4 year hence। 8 বছর পর যা হবে রিয়ার, 8 বছর পর কত হবে? তাহলে এটা ওর প্রেজেন্টেজ, 8 বছর পর কত হয়ে যাবে? 8 যোগ হয়ে যাবে, +8 হবে, তাহলে +2, তাহলে 7x + 2 হয়ে যাবে। আর এদিকে কীভাবে হলো? 7x - 6 + 8, তাহলে এটা ছোট এটা বড়, তার মানে 8 থেকে বাদ যাবে 6, চিহ্ন করা হয়ে যাবে প্লাসের, +2। আর এটার ক্ষেত্রেও বলেছে সানভি 4 বছর পর,
তাহলে 4 বছর যদি হয় তাহলে প্লাস মাইনাস 4 হচ্ছে প্রেজেন্টেজ, এর সাথে আরও 4 যোগ, তার মানে 0 হয়ে যাবে, তার মানে 8x হয়ে যাবে। এই দুটো বলেছে ইকুয়াল, ইকুয়াল মানে 1:1, তাহলে 8কে 8x কোনাগুনি গুণ করছি, আর এটা 7x প্লাস 2, তাহলে x সমান হয়ে যাবে 2, 7টা এদিকে চলে আসবে, বিয়োগ হয়ে যাবে, x = 2। তাহলে কী বলছে, হোয়াট ইজ দ্য প্রেজেন্টেজ অফ রিয়া, রিয়ার প্রেজেন্ট কত ছিল এইটা, তাহলে 7 × 14, 14 থেকে 6 গেলে 8 বছর, আনসার সি। বোঝা গেছে? পরের অঙ্ক কী বলেছে, পি কিউ আর ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক 118, 20 আর 24 ডেজ কমপ্লিট করতে পারে। পি অ্যান্ড কিউ স্টার্টেড দেয়ার ওয়ার্ক অ্যান্ড কিউ লেফট আফটার 5 days অ্যান্ড পি জয়েন টু আর। আচ্ছা, কিউ চলে গেছে, পি কিউ প্রথমে স্টার্ট করে, কিউ চলে গেছে, তারপর পি জয়েন করেছে, P is joined by R to finish the remaining work. Then find the total time taken by them to finish the work. আচ্ছা, এটার নিয়ম হচ্ছে পি কিউ আর, 18, 20 আর 24-এর লসাগু বার করতে হবে। ঠিক আছে, 18, 20 আর 24-এর লসাগু কত হয়ে যাবে, 240, 1830, 5, 18, 90, 18, 20, 24, 3 দিয়ে 318, 20, 8, 2, 3, 10, 4, 2, 3, 10, 5, 2, 5 × 10, 30, 60, 120, 360, তাহলে 360 হচ্ছে লসাগু, এর 18 দিন লাগে, এর 20 দিন লাগে, আর এর 24 দিন লাগে। 18কে 360 দিয়ে ভাগ করলে 360 দিয়ে ভাগ করলে কত হবে, 20 হবে, 20কে 18 হবে, আর 24, 3 আর 8, 15 দিন। ঠিক আছে, এটা হয়ে গেল ওদের এফিসিয়েন্সির রেশিও। আচ্ছা, পি কিউ প্রথমে কাজ করছিল, তাহলে টোটাল 360 ইউনিট, তাহলে পি কিউ করছিল, পি কিউর এফিসিয়েন্সি কত, টোটাল 38 কাজ হয়েছে, কিউ লেফট চলে গেছে 5 দিন পর, এরা 5 দিন কাজ করেছে। আচ্ছা, কিউ প্রথম থেকেই রয়েছে, না সরি পি প্রথম থেকেই রয়েছে, তাহলে মনে করলাম কিউ প্রথম থেকেই রয়েছে, তাহলে কিউ মনে করলাম এক্স ডেজ লাগে। ঠিক আছে, সরি পি প্রথম থেকে রয়েছে, পি এর এক্স ডেজ লাগে। ঠিক আছে, তাহলে পি কোনটা, এইটা, তাহলে 20x টোটাল টাইম, এটা টোটাল টাইম মানে এতদিনে শেষ হবে, তার মানে পি প্রথম থেকে রয়েছে। আর 5 দিন পর জয়েন করেছে, তাহলে আর এর কত, আর এর এফিসিয়েন্সি 15, ও কতদিন ধরে কাজ করছে, এক্স মাইনাস 5 দিন, কারণ ও 5 দিন কম কাজ করেছে, আর কিউ কাজ করেছে 5 দিন, তাহলে কিউ কত, কিউ হচ্ছে 18, এ 5 দিন করেছে, এইটার সমানই হবে 360, তাহলে হিসাব করলে কত হবে, 15x আর 20x, 35x, 35x 5, 15, 75, মাইনাস 75 প্লাস 5, 18, 90, 360, তাহলে 75 মানে হচ্ছে 15, এই দুটো করে প্লাস 15 হয়ে যাবে, এখানে বিয়োগ হয়ে যাবে, 5, 2, 3, আচ্ছা 35 দিয়ে কাটতে হবে, 5, 5 7 35, 3 7 21,
5 দিয়ে কাটলে 5 সাথে 35, 5 ছয় 30, 5 সাথে 35 ডিভাইডেড বাই 7। তাহলে 6 হাতে 57, 7 8 56, 7 9 63। তাহলে 9 পূর্ণ 4/7, 67 আসছে তো। 5 সাথে 35 ও বিয়োগ 45 হবে, এটা 45। তাহলে 45 হলে 5 6 30, 5 9 45, 69। তাহলে 7 9 63। তাহলে এটা 6 যাবে, 9 পূর্ণ 6/7, 9 পূর্ণ 6/7 উত্তর হয়ে যাবে। ঠিক আছে, ডেজ। তাহলে এক্সটাই টোটাল ডেজ, তাহলে এইটা উত্তর হবে। পরেরটা কথা বলেছে, ইন মিক্সচার 135 লিটার, দ্য রেশিও অফ মিল্ক অ্যান্ড ওয়াটার এত 27 লিটার, মিক্সচার ইজ টেকেন আউট অ্যান্ড রিপ্লেস 18 লিটার অফ ওয়াটার, 12 লিটার অফ মিল্ক, ফাইন্ড দ্য নিউ রেশিও অফ দ্য মিল্ক টু ওয়াটার। আচ্ছা, এত লিটার মিক্সচার আছে, মিল্ক অ্যান্ড ওয়াটারের 135, 5 আর 4 9, টোটাল রেশিও হচ্ছে 9x। তাহলে ডিফারেন্স হবে 135, 9 দিয়ে ভাগ করো, 9 একে 9, 45, 5 9 45, 19। তাহলে 19 এদের সাথে মাল্টিপ্লাই করলে এদের বাইফার্ফিকেশন বেরিয়ে যাবে, কতটা মিল্ক আছে কতটা ওয়াটার আছে। তাহলে 4 19 76, 5 19 95। আচ্ছা, 27 লিটার মিক্সচার ইজ টেকেন আউট, তাহলে এখানে 9x এর ভ্যালু 27, এটা 3 দিয়ে যাবে। তাহলে রেশিও তো 4:5, তার মানে 3 4 12 আর 3 5 15, এই অনুপাতটা বেরিয়ে যাবে। তাহলে 76 থেকে 12 গেলে কত থাকবে, 4, এদিকে 64, আর 15 গেলে থাকবে 80। আর রিপ্লেস 18 লিটার ওয়াটার আর 12 লিটার মিল্ক। তাহলে প্রথমে ওয়াটার, নিচে মিল্ক লিখলাম, ওয়াটার হচ্ছে 80, এখানে 64। তাহলে ওয়াটার যোগ হয়েছে 18 লিটার প্লাস 18 আর 12 লিটার মিল্ক। তাহলে নিউ রেশিও কত হয়ে যাবে, 98 ডিভাইড বাই 76, তাই না। 2 4 8, 2 9 18, এটা কত হয়ে যাবে, 2 3 6, 2 8 16। তাই তো, মিল্ক টু ওয়াটার 12 লিটার মিল্ক অ্যাড করেছে। মিল্ক 3 4 12 বাদ যাবে, আর এদিক থেকে 3 5 15 বাদ যাবে। যে 18 লিটার ওয়াটার 12 লিটার মিল্ক অ্যাড করা হয়েছে, তাহলে রেশিও নান অফ দিস হবে। তাহলে এটা ওয়াটার এটা মিল্ক রেশিও কত হয়ে যাবে, 38:49। উত্তরটা দেখি 12টা। ষাট 13.5। কি বলছে, ভুল করেছি। আচ্ছা আচ্ছা, 9 9 একে 9, ও 5 হতো, 15 হতো। 135কে 9 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে, 9 একে 9, 45, 5 9 45, 15 হতো। তাহলে 4 15 60 হবে মিল্ক, আর 5 15 75 হবে। এখান থেকে বেরোবে কত, 27 লিটার এই রেশিওতে, তার মানে 3 4 12 আর 15, তার মানে এখান থেকে 12 বেরোবে, 12 বেরোলে 48 হবে,
আর এখান থেকে 15 বেরোলে 60 হয়ে যাবে। তাহলে 3948 আর 60 হলো, তাহলে 48 হচ্ছে মিল্ক আর ওয়াটার। তাহলে মিল্ক 48, মিল্কের থেকে মিল্ক কত 12 লিটার যোগ করেছে, আর ওয়াটার কত ছিল 60, 60-এর সাথে 15 যোগ হবে, তাই না? কেননা 3 বেরিয়েছিল, 3 5 15। তাহলে নতুন রেশিও কত হয়ে যাবে 60/75, 3 20 60, আচ্ছা 4 15 60, 5 15 75, 4:5। ওইটা 18 লিটার ওয়াটার, এটা 18 হবে, সরি এটা 18, মিল্ক হয়ে যাবে 12। তাহলে 18 যদি হয় এটা হয়ে যাবে 60/78। দুই 30, 6, 3 10 30, 3 13 39, 10:13। উত্তর হবে ডি। ওটা কি বলেছে, দ্য ইনকাম অফ এস অ্যান্ড কিং 2000-24,000 if the saving of both them is same and the ratio of their expenditure এত, find the expenditure of এস। আচ্ছা সেভিং সেম বলেছে, তাহলে একটা হচ্ছে এস, একটা হচ্ছে কিং। সেভিং আর যে এক্সপেন্ডিচার, এর ইনকাম কত, এসের ইনকাম হচ্ছে 20,000 আর 24,000, ঠিক আছে। সেভিং বোথ সেম, জানি না কত, আর এক্সপেন্ডিচার রেশিও দিয়েছে 3 আর 8। তাহলে দুটো ইকুয়েশন বেরোবি, এটাকে আমি এক্স ধরে নিলাম, এটাকে এক্স ধরে নিলাম, এটা এ, এটা এ ধরলাম। তাহলে 3a প্লাস এক্স ইকুয়াল টু 20,000, আরেকটা হবে 8a প্লাস এক্স ইকুয়াল টু 24,000। তাহলে এক্সটাকে বাদ দিতে গেলে বড়টা থেকে ছোটটা বাদ দিয়ে দিই, তাহলে 5a হয়ে যাবে। 5a এখান থেকে 4,000 বেরোবে, তাহলে এর ভ্যালু হয়ে যাবে 800, এটা হয়ে যাবে 3 8 24, 2400, এটা কত হয়ে যাবে 6400, ঠিক আছে। তাহলে কি বলেছে, ফাইন্ড দ্য এক্সপেন্ডিচার অফ এস 2400, অ্যান্সার এ, ঠিক আছে। এটা ইজি ছিল, কিন্তু আসল জিনিসটা হচ্ছে অ্যাপ্রোচ, কোন অ্যাপ্রোচ আপনি করছেন। A man spends 30% of his income on beverage, 15% of his income on Wi-Fi, and he spent 20% of remaining income on movie. If he left with a total of rupees এত, আচ্ছা তার কাছে যদি এত টাকা বাকি থাকে, তাহলে 100 টাকা টোটাল ইনকাম, 30% ইনকাম বেভারেজে গেছে, 50% অফ ইনকাম ওয়াইফাই গেছে, আমার 45 বেরিয়ে গেল। অ্যান্ড হি স্পেন্ড 20% অফ দ্য রিমেনিং, 45-এর 20% মানে 45 নয়তো 1/5 মানে 9। মুভিসে গেছে, তার মানে টোটাল কত হলো 45 আর 9, 45 আর 54, 54 যদি বেরিয়ে যায় থাকলো পরে, 54 যদি বেরিয়ে যায় 46, তাহলে 46 এক্সের ভ্যালু হয়ে যাবে 42680, 2 23-এ 46, 2 দিয়ে কাটলে 21, 2 3 6, 2 4 8 0, 23 দিয়ে কাটলে 23 5 15, 115, 6 7 8 9, 230, 9 দিয়ে যাবে, 9 দিয়ে কত হবে 3 9 27, 9 3 18 180, 27,
207, মানে 64 আসে। ফুল করলাম কিছু। হিউম্যান স্পেন্ড 30% অফ ইনকাম অন বেভারেজ, ঠিক আছে। 50% অফ হিস ইনকাম অন ওয়াইফাই, এটা ওয়াইফাই, অ্যান্ড হি স্পেন্ড 20% অফ দ্য রিমেনিং। আচ্ছা, এটা গেল 45, এটা গেল 45, থাকলো পরে 55, 55 1/5, 11 হয়তো, 11 খরচ করছে, তাহলে কত গেল? 45 আর 11 হয়ে যাবে 56, থাকলো পরে 44, 44 এক্সের হলো 4 2 6 8 0, তাহলে 2 22 21 3 2 0, 22, 11 দিয়ে কাটি, 11 2 22, 11 একে 11, 103 9 11 99, 4, সরি 9, 11 কে 11, 11 103 9 11 99, আর থাকলো 4 194, 194, এখানে 11 2 দিয়ে কাটলে 2 9 18 2 7 14, 9700, মানে এখানে এর সাথে দুটো শূন্য যোগ হবে, তাহলে 90, এখানে এক্স এর ভ্যালু বসালে দুটো শূন্য চলে আসবে, ঠিক আছে। আর এর আগে একটা শূন্য ছিল, এখানে একটা শূন্য ছিল, এখানে একটা শূন্য হবে, আমার 3টে শূন্য আসবে টোটাল, এটা উত্তর হবে। আচ্ছা, নিখিল ইনভেস্টেড রুপিস কম্পাউন্ড ইন্টারেস্ট at rate 25% for 2 years and the same amount at the rate of 18% for 4 years. আচ্ছা, এক্স কম্পাউন্ড ইন্টারেস্ট 25% 2 বছরের জন্য, সেম অ্যামাউন্ট এক্স 18% 4 বছরের জন্য। The difference between received by her at the end, একটা এসআই একটা সিআই, 2 বছর আর 4 বছর, এত ভ্যালু অফ এক্স। আচ্ছা, এক্স ইনভেস্ট হচ্ছে 25%, তার মানে কত হয়ে যাবে? 4 5 হচ্ছে, 4 5, সরি, এক্স ইন্টু 4 5 হচ্ছে, 4 5 হচ্ছে, ঠিক আছে। 2 বছরের জন্য, তাই দুবার গুণ করলাম, সেম অ্যামাউন্ট 18% 4 বছরের জন্য, তাহলে আগে এক্স ছিল, আর ইন্টারেস্ট কত হয়েছে? 4 72 বাই 100 ইন্টু এক্স, 4 18 72, 4 25 100, ঠিক আছে। তাহলে 25 43 এক্স, ঠিক আছে। এটা কত হচ্ছে? 25 এক্স বাই 16, এদের ডিফারেন্স বলেছে। if the difference received by her at the end, ঠিক আছে। তাহলে এদের মধ্যে বিয়োগ করতে হবে, পঁচিশ এক্স বাই 16 বিয়োগ, যেটা বড় হবে সেটা দেখা যাবে, সেটা নেগেটিভ আমরা ধরবো না, ঠিক আছে। 16 আর 25-এর লসাও কত হয়ে যাবে? 250, 6 25-এর 150, 350, 400, 16 16 দুগুণে 32, 5 25, তাহলে 25 25 625, আর এদিকে কত? 25 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 16, 16 গুণে 43, 4 16 64, 3 16 48, 8 4 4 8, 688, নেগেটিভ ধরবো না আমরা, যেটা বিয়োগ করা হবে সেটা পজিটিভই ধরবো। তাহলে 5 আর 3 8, 2 আর 6 8, 63 এক্স বাই 400, তাই তো। আর এদিকে 1 2 6 00, 63 দ্বিগুণ হয়ে যাবে, তার মানে 200, 4 দুগুণি 8 00, মানে 8000, 80,000,
এইটা অ্যান্সার হয়ে যাবে। 16 কি বলেছে, দ্য রেশিও অফ দ্য প্রেজেন্ট অফ পি কিউ এত পার্সেন্টেজ দিয়েছে, দ্য এজ আফটার 8 ইয়ার্স অ্যান্ড 8 ইয়ার্স পর তাদের রেশিও হয়ে যাবে এত। ফাইন্ড দ্য এজ অফ কিউ 6 ইয়ার্স বিফোর। তাহলে 5x আর 6x, পি কিউ আগে সাইডে লিখে নেওয়াই ভালো হবে। আর আফটার 8 ইয়ার্স, দুজনে 8 বছর পর 7:8 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা গুণ করতে পারেন। আচ্ছা, এটা কমন একটা সাধারণ অ্যাপ্রোচ আছে, ধরুন 5:6 পি আর কিউ রেশিও রয়েছে, আর বয়সে 7:8 হয়ে যাবে। দেখুন এদের মধ্যে ডিফারেন্স 1, এদের মধ্যেও ডিফারেন্স 1, তাহলে ভ্যালু কত, 1-এর ভ্যালু 1ই আসছে। তার মানে 8 বছর পর 1-এর ভ্যালু 8 বছর পর এতই আসছে। তার মানে এটাও 1 আসছে আর এটার ডিফারেন্সও 1 আসছে, কিন্তু এদের যে ডিফারেন্স হচ্ছে এটা 2-এর, এদের যে ডিফারেন্স হচ্ছে 2-এর। তার মানে 2-এর ভ্যালু 8, তার মানে এটা 4 হয়ে যাবে, ঠিক আছে। 1-এর ভ্যালু 4 হয়ে যাবে। তাহলে কার বয়স বার করেছে, কিউর বয়স 6 ছিল, তার মানে 4×6 = 24, এর 6 বছর বিপরে 6 বিয়োগ করে দেবে, 18 বছর বেরোবে। ডি, 16 ডি অ্যান্সার। Two trains running at parallel track in the same direction. Train A is 120 মিটার লং and moving at a speed এত। আচ্ছা, এটা মিটারে রয়েছে, এটা কিমিতে রয়েছে, আমি এটা ব্যবহার করতে পারবো না, তাহলে 5/18 দিয়ে গুণ করে নিতে হবে। 18কে 4 দিয়ে গেলে 20 হয়ে যায়, 20 মিটার পার সেকেন্ড হয়ে গেল। ট্রেন উইথ 100 মিটার লং অ্যান্ড মুভিং অ্যাট এ স্পিড 108, এটাও 108, 5/18 দিয়ে গুণ করে নেবো, 18, 6, 30, ঠিক আছে। এটা বি এর স্পিড, এটা এ এর স্পিড, ঠিক আছে। হাউ মাচ টাইম বি টেক টু কমপ্লিট টু ওভারটেক এ, তাহলে এ এর 120, বি এর 280, 300, 400 ওভারটেক করবে। তার মানে ওভারটেক করার নিয়ম হচ্ছে 20 + 30 যোগ হয়ে যাবে 50, 8 সেকেন্ড সময় লাগবে। ও হ্যাঁ, সেম ডাইরেকশন বলেছে, তাহলে 420 বিয়োগ 30, বিয়োগ করতে হবে যেহেতু সেম ডাইরেকশন, তার মানে হয়ে যাবে 10, মানে 40 সেকেন্ড সময় লাগবে। অ্যান্সার ডি। 18, দ্য স্পিড অফ দ্য বোট 20, আচ্ছা বোটের স্পিড মোর দ্যান স্পিড, তাহলে বোট স্ট্রিম, তার মানে 250, বোট 250 হলে এটা 100 আর 250 রেশিও কত, 10:25, 5 × 10, 5:5। কীভাবে হলো, স্ট্রিম যদি 100 হয়, 150 মোর, তার মানে 250 হবে, কাটাকুটি করে 0, 0, 5 × 10, 5, 5, 25, 5:2 এর রেশিও হয়ে যাবে বোট আর স্ট্রিম। উইথ দ্য বোট অ্যান্ড কভার ডিস্টেন্স 56 কিমি ডাউন স্ট্রিম 2 আওয়ার্স, তার মানে 2 দিয়ে 56কে ভাগ করলে 28 হয়ে যাবে। এটা ডাউন স্ট্রিম স্পিড বেরিয়ে গেল। ডাউন স্ট্রিম দেখছি এখানে 7A, তাহলে 7 এর ভ্যালু 28, তাহলে এর ভ্যালু কত হয়ে যাবে 4। ফাইন্ড দ্য স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার, বোটের ভ্যালু 5, তাহলে এখানে বেরোলো 4, 4 × 5 = 20 হয়ে যাবে বোটের স্পিড। অ্যান্সার বি। পাইপ এল ক্যান ফিল দ্য ট্যাঙ্ক 60 আওয়ার্স, পাইপ পি ক্যান ফিল দ্য সেম ট্যাঙ্ক ইন 20 আওয়ার্স। আচ্ছা, এল ক্যান ফিল 16, পি ক্যান ফিল 20, পাইপ এন ক্যান এমটি 8 আওয়ার্স। এমটির ক্ষেত্রে আমি এফিসিয়েন্সি নেগেটিভ নেবো, ঠিক আছে। এন টু এমটি দ্য পোর্শনস অফ দ্য ট্যাঙ্ক ফিল্ড বাই এল অ্যান্ড এম টুগেদার ইন 6 আওয়ার্স। দেখছি এল আর এম 6 ঘন্টায় যতটা ভর্তি করে, এমটি দ্য পোর্শন কত সময় লাগবে ওইটা খালি করতে, ঠিক আছে। এদের এলসিএম কত, 80 হয়ে যাবে, 5/16 80, 4×20 80, 8×10 80। আচ্ছা, এফিসিয়েন্সি বেরিয়ে গেল, এটা নেগেটিভ হবে শুধু। আচ্ছা, কারা এল আর এম টুগেদার 6 ঘন্টায় কত করে, 5 আর 4 9, 6 9 54, ঠিক আছে। এন এর কত সময় লাগবে, এন এর এমটি করতে, এন এর 10 করে মাইনাস করবে, 10 দিয়ে ভাগ করব, তার মানে কত হয়ে যাবে
5×10=50 আর থাকলো পরে 0.4 মানে কত মিনিট ইন্টু 0.4 মানে কত 4/10 ইন্টু 60 4×4=24 তাহলে 5 ঘন্টা 24 মিনিট সময় লাগবে। লাস্ট অ্যান্ড ফাইনাল অঙ্ক, দ্য ডিফারেন্স বিটুইন দ্য সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড রুপিস এত ফর 2 years ইনভেস্টেড অ্যাট দ্য রেট অফ R% রুপিস 124। তাহলে নিয়ম হচ্ছে যখনই সিআই আর এসআই 2 ইয়ার্সের জন্য ডিফারেন্স দিয়ে দেবে, তার ফর্মুলা হচ্ছে R/100 সমান হচ্ছে যেটা ইন্টারেস্ট দিয়েছে ডিফারেন্সটা 124। তাহলে এখান থেকে আমার আর বেরিয়ে যাবে, আর জানি না 124 তার হোল স্কোয়ার ইকুয়াল এখানে পি থাকবে, পি 1 2 4। ঠিক আছে, কি বলছে এটা, আর এটা পি বলে দিয়েছে 24,304। আচ্ছা, এটাকে যদি কাটাকুটি করি, একের ভিড়ে 1 2 3 4, 2 দিয়ে কাটলে 212, 2 2 4, 2 12 24, 2 29, 2 2 4। এটা আর স্কোয়ার আছে, ঠিক আছে। একষট্টি দিয়ে যাবে কি, 61 দুগুনি 124, 1 দিয়ে যাবে, 2 দিয়ে কাটে 2 31, 2 6 12, 2 7 14, 2 6 12, 31 1 31, 31 দুগুনি 62, 46। একটু ভালো করে লিখি, ফর্মুলা হচ্ছে পি ইন্টু R/100 তার হোল স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাবে ডিফারেন্স 124। তাহলে পি এর ভ্যালু 24,304 গুণিত আর স্কোয়ার ডিভাইডেড বাই 1 2 3 4, 1 2 4, 2 দিয়ে কাট, 2 2 2 বারে 24, 2 29, 2 দুগুনি 4, 2 দুগুনি 4। ঠিক আছে, এখানে 2 দিয়ে কাটলে 2 6 12, 2 দুগুনি 4 62, 2 দিয়ে আবার কাটলে 2 6 12, 2 7 14, 2 6 12। আর এটা হবে 31, 31 দুগুনি হয়ে যাবে 62, 30কে দিকে যাবে, 31 1 31 থাকলো পরে দুটো 31 হলে 62 হতো, 2 কম, এখন 29 থাকবে, 29 7 3 9 27 9 9 27 279। হ্যাঁ, 9 দিয়ে যাবে, প্রথমেরটা 1, তারপর 9। ছয় দিয়ে যাবে, তারপর 196। ঠিক আছে, আর এখানে
আচ্ছা, এখানে তাহলে স্কোয়ার করার দরকার নেই, এখানে একবারেই কেটে যায়, এখানে হোল স্কোয়ারই রাখি। আর 196টা এখানে চলে আসবে, তার মানে আর বাই 10,000-এর হোল স্কোয়ার সমান হচ্ছে 1/196। তার মানে এটা কত স্কোয়ার? 1/14 স্কোয়ার, তাই না? তাহলে এটা আর বাই 100 সমান হয়ে যাবে 1/14। তাহলে 100টা এখানে চলে আসবে, 14 দিয়ে কাটলে 14 দিয়ে 7 14 98, 98 থাকলে পরে 20, 14 1 14, 20, 14 1 14, 6, 4 14 56, 4-এর কাছাকাছি। অ্যান্সার এইটা হবে।